এই পর্বে আলোচনা করে নেবো আমরা যখন বেন্টোটা গেলাম। মেরিসা ঘুরে গল্ফ ফোর্ট হয়ে আমরা বেন্টোটার দিকে গেলাম। বেন্টোটা জায়গাটা অসাধারণ জায়গা, কারণ এখানে যত রিভার সাফারি, টার্টেল ওয়াচ, বা যদি কেউ স্কুবা ড্রাইভিং করতে চান বা স্নরকেলিং করতে চান, এগুলোর জন্য আইডিয়াল বেন্টোটা। আমরা যে প্রপার্টিটা অ্যাক্সেস করেছিলাম বেন্টোটা, এটা অসাধারণ একটা প্রপার্টি ছিল। পুরো শ্রীলঙ্কা এটা একটা আইল্যান্ড প্রপার্টি, যেটা একটা পুরো প্রাইভেট আইল্যান্ডের উপরে এই প্রপার্টিটা ছিল। দারুণ সুন্দর, অসাধারণ। আর এটা যেতে হয় একটু আইসোলেটেডের মতো, মানে এটা বাইরে থেকে আপনাকে একটা বোট নিয়ে, মানে প্রপার্টিরই বোট, ওরা বোট নিয়ে আপনাকে গেট থেকে ওই আইল্যান্ডে নিয়ে যাবে। পুরোপুরি প্রাইভেট আইল্যান্ড, অনলি অ্যাক্সেসেবল ফর ট্যুরিস্ট যারা এই হোটেলে আছেন তাদের জন্য। বহু দেশ বিদেশের পর্যটক এই হোটেলে ছিলেন। বেন্টোটা জায়গাটা পুরো অসাধারণ জায়গা। এখানে আমাদের একটা প্রাইভেট বোট ছিল, সেই বোটে করেই আমরা ঘুরে বেরিয়েছিলাম। বেন্টোটা একটা শ্রীলঙ্কার অন্যতম ডেস্টিনেশন কলম্বো যাওয়ার আগে। আর এই বেন্টোটা রিভার সাফারিটা স্পেশালি খুবই সকালবেলা অ্যাট্রাকটিভ। আর বেন্টোটার বিচগুলোও খুব সুন্দর, পুরো নীল জল। এটা আমরা যেখানে স্টে করেছিলাম, এখানে জাঙ্গল লাইফটাও বেন্টোটার, মানে ওয়াটার জাঙ্গল যেটা বলে, যেটা আমাদের সুন্দরবনে দেখা যায়, যেগুলোকে ম্যানগ্রোভ বলে, সেগুলো এখানেও দেখা যায়। এখানে অ্যালিগেটর প্রচুর, কুমির প্রচুর। এটা আমাদের প্রপার্টির মধ্যেই একটা স্পেস, যেখানে কিছু অ্যাকোরিয়াম মতো করা ছিল, সুন্দর। রাত্রিবেলা তো এটা একটা ক্লাবই বলা যেতে পারে। তারপরে আমরা চলে গেছিলাম সকালবেলায় রিভার সাফারিতে। এই রিভার সাফারিতে সমুদ্র আর নদী, বেন্টোটা রিভারের ওপর বেন্টোটা প্রপার্টিটা পুরো আছে। আর এটা ছোট্ট কুমির একদম, সেটাকে সবাই হাতে নিয়ে ফটো তোলে। আর ওই দূরে দেখা যাচ্ছে, যেগুলো ব্যাংককে ফিফি আইল্যান্ডেও অনেক সময় দেখা যায়, কিন্তু শ্রীলঙ্কায় যে এরকম দেখা যায় ওটা অদ্ভুত। ওই সমুদ্রের মধ্যে দিয়ে, নদীর মধ্যে দিয়ে, মোহনার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছিলাম। দূরে সমুদ্র দেখা যাচ্ছে, আইল্যান্ডগুলো স্পষ্ট এখানে, ডান দিক বাঁ দিকে সব দিকে আইল্যান্ড। দারুণ এই বেন্টোটা রিভার সাফারি আর এই সংযোগস্থল, এই সমুদ্র আর নদী, অসাধারণ এক্সপিরিয়েন্সটা। দুরকম ওয়াটার কালার দেখা যায় এখানে, খুবই সুন্দর লেগেছিল। সকালবেলা সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের প্রাইভেট বোটটা নিয়ে এই আইল্যান্ড থেকে। সারাদিন এই আইল্যান্ড ট্যুরগুলো করে আমরা আবার দুপুরবেলা নাগাদ ফিরে এসেছিলাম আমাদের হোটেলে। আর এটা হচ্ছে বেন্টোটা রিভার সাফারি। আমি তো কোনোদিনও অ্যামাজন যাইনি, কিন্তু অ্যামাজনের জঙ্গলের থেকে কম নয়। পুরো গা ছমছমে পরিবেশ ছিল, পুরো চারিদিকে জঙ্গল, আর এর মধ্যে পুরো কুমির, জলের মধ্যে তো কুমিরে ভর্তি ছিল। আমরা নিজেদের চোখের সামনেই অনেকবার কুমির, ছোট কুমির, বড় কুমির সব দেখতে পেলাম। এই দুদিকে জঙ্গল, তার মধ্যে দিয়ে যে বোটিংয়ের এক্সপিরিয়েন্সটা অসাম ছিল। আর তারপরে পুরো বেন্টোটা কভার করে আমরা চলে গেলাম কলম্বোর উদ্দেশ্যে। কলম্বো শ্রীলঙ্কার মেন শহর বা রাজধানী। আর এই শহরটা কিন্তু প্রচণ্ড আধুনিক। তো সবশেষে আমরা চলে গেলাম কলম্বো।